মনে করেন যে এই বাচ্চারা যে তাকে কে বা কাহারা কে হত্যা করছে জানি না, তদন্ত করে সঠিক গাবে। খুব খারাপ মা হিসেবে আমাকে রথ কাটিয়ে দিয়েছে, আমরা ভাত পানি কিছু খাইতে পারতেছি না। যে মা যদি ইয়ে করতে পারে তার পৃথিবীতে আর বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না যদি মা ইয়ে করতে পারে, বুঝছেন? মার চাইয়ে তো আর কিচ্ছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো মানুষ যদি থেকে থাকে, আপন যদি কেউ থেকে থাকে, আপন জন যদি কেউ থেকে থাকে, সে হচ্ছে সর্বপ্রথম মা, আর দ্বিতীয় হচ্ছে বাবা। কারণ বাবা একটু দূরত্ব থাকে, বাবার ভালোবাসা এবং মায়ের ভালোবাসা একটু দূরত্ব আছে। হয়তো অনেকের কাছে আমার এই কথাটা খারাপ লাগতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনারা আজকে দেখবেন এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল। শিশু মরিয়ম, তার কি অপরাধ ছিল? সে কি জানতো তার মার হাতের থেকে সে রেহাই পাবে না? সে কখনোই বুঝতে পারে নাই যে তার মা তাকে মেরে ফেলবে। সে কখনোই বুঝতে পারে নাই যে হাতে তার মা তাকে খাওয়াইয়ে বড় করেছে, শিশুর থেকে বড় করেছে, ছোট থেকে বড় করেছে, সেই হাতেই তার মা দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আসলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটি খুবই শিক্ষামূলক একটি ভিডিও, কারণ প্রত্যেকটি ফ্যামিলিতে এ ধরনের ঘটনার থেকে দূরত্ব যাতে বজায় রাখবেন, যাতে দূরত্ব রাখবেন। প্রিয় দর্শক, মা তার সন্তানকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিছুদিন আগে আমরা বগুড়াতে একটা ঘটনা দেখেছি এবং শুনেছি যে ছেলের হাতে মায়ের মৃত্যু। আসলে ওই ছেলেটিকে কিন্তু মা মারে নাই, মাকে মারে নাই, অথচ মানুষ গুজব ছড়িয়েছিল। মানুষ আসলে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক লোক আছে, তাৎক্ষণিক বুদ্ধি এবং পরামর্শ দিয়ে তখনই সেই সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। প্রিয় দর্শক, এই যে ঘটনাটি, মা তার দুনিয়ার থেকে যে বিদায় করে দিল শিশু বাচ্চাটাকে, সে কখনোই জানতো না শুধুমাত্র কিসের জন্য দুনিয়ার থেকে তাকে সরিয়ে দিয়েছে জানেন? সে পরকিয়া করত। এই পরকিয়া তার শিশু বাচ্চা দেখে ফেলাইছে। যখন দেখে ফেলায়, সে আসলে একবারে শিশু না, সে 11 বছরের মেয়ে। সেই 11 বছরের মেয়ে যখন দেখছে সে পরকিয়া করত অন্য বেড়ার সাথে, সেই ঘটনাটি দেখার পরে তার মা ওই দিনকে তার শত্রু হয়ে গেছে, যে হয়তো তার বাবাকে বলে দেবে, হয়তো গ্রামবাসীদেরকে বলে দেবে, আমার কি হবে। নিজে বাঁচার জন্য তার নিজের সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আসলে মানুষ অন্যায় করলে, অপরাধ করলে কখনোই সে পার পায় না, সে এক সময় না এক সময় ধরা পড়ে। প্রিয় দর্শক, আর এ তো নিজের সন্তান, নিজে গর্ভ ধারণ করেছিল সেই সন্তান। তা আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করবেন, কারণ দেখেন কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিছে তার মেয়েকে। মনে করেন যে এই বাচ্চারা যে মারছে, এটা সুস্থ তদন্ত করে আমরা এটা ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। এটার অন্য কোনো ব্যাপার নিয়ে যা হোক, গাড়াগাড়ি যে যা করছে না করছে এটা জানি না, আমরা সুস্থ তদন্ত করে এটার ফাঁসির আবেদন জানাই আর কি। যে মরিয়ম হত্যা যে ঘটনাটা ঘটছে, যে এই যে মাসুম বাচ্চাটার কি অপরাধ ছিল, এই মাসুম বাচ্চাটার কি অপরাধ ছিল, তাকে কে বা কাহারা কে হত্যা করছে জানি না, তদন্ত করে সঠিক আইনানুগ ব্যবস্থা নিয়ে এবং সঠিকভাবে তদন্ত করে ওই তাদের যদি ইয়ে করতে পারে তার পৃথিবীতে আর বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না যদি মা ইয়ে করতে পারে, বুঝছেন? মার চাইয়ে তো আর কিচ্ছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে উপরে আছে আল্লাহ, নিচে আছে মা। মা যদি এমন কাজ করে তাহলে আর সেই আর বিশ্বাসঘাতকতা আর কিছু নাই। আমরা চাই যে ওই যে জায়গায় ওরে মারছে ওই জায়গায় গর্ত করিয়ে কোমর রোমান গাড়িয়ে এবার ওরে ওই রুমের ইট মেরিয়ে বা যে রুমে করে ওই নিঃশ্বাস করে। আমরা তো দেখিনি, আমার শ্বশুর মারা গেছিল সেদিনকে যেদিনকে মারছে এর আগের দিনের এই ঘটনাটা।
তা আমরা তো আমাকে শোকের চোটে আমরা যাইতে পারি নাই বা দেখতে পারি নাই। তারপরে শূন্য অনেক খারাপ লাগছে মাইয়েরা লাগে, কারণ আমার ছেলের সাথে খেলাধুলা করছে। তারপর ওই মসজিদে যায় প্রতিদিন সকালে আরবি পড়তে যায়। তারপর আমি কইছি আর নাম হয়েছে মরিয়ম, বুঝনো তুই আমার এবার ভাবি বলাইতে কই, বুঝনো তুই আমার প্রতিদিন আমার এই আবদুল্লাহ লই, আমার ছেলের নাম হয়েছে আবদুল্লাহ, একসাথে আমার বাড়িতে খেলাধুলাও করছে। অনেক ভালো আসলে মাইয়েরা স্যার, যে মা হইয়া এইরকম সন্তানের ই করছে স্যার, আমরা ইয়ের বিচারি চাই আর কিছু চাই না। ওরে যে ওইখানে ওরে গত্তা করিয়া ওরে একালি ই করিয়া দেন, শেষ করিয়া দেন, আর ফাঁসি নাহলে ইয়া পাবলিকের হাতে উড়াই দেন, পাবলিক ওরে মারিয়ে হেলা। যে মেয়েটা মারা গেছে মেয়েটা আমার পাড়া প্রতিবেশী, তার নাম মারিয়ম। এবং আমরা সন্ধ্যার অনুমান 7টাটা জানতে পারলাম যে শান্তার মার মেয়ে মারিয়ে ফেলেছে। তখন আমরা ঘটনাস্থলে যাই, দিকে স্ত্রীটি মারা রক্তাক্ত অবস্থায়, মা খুব কান্নাকাটি করে। তারপর থানা থেকে লোক আসার পরে লাশ নিয়ে গেল, বা নিয়ে যাওয়ার পরে আমরা শুনতে পাইলাম যে তার মা নাকি সন্তান মারিয়ে ফেলেছে। সঠিক যদি তার মা মারিয়ে ফেলায় এবং সে যদি সঠিক আসামি হয় এবং দূষিত হয়, তা আমরা সঠিক বিচার চাই এবং তার ফাঁসি চাই।